নমস্কার বন্ধুরা, দুয়ারে সরকার শেষ হয়ে গেছে। আপনি কি যুবসাথীর ফর্ম জমা দিতে পারেননি? স্ট্যাটাসে কি নো রেকর্ড দেখাচ্ছে? অ্যাপ্রুভড হলেও 1500 টাকা এখনও ব্যাংকে ঢোকেনি। একটা কথা মনে রাখবেন, সুযোগ শেষ হয়নি, হাল ছাড়বেন না। আজকের ভিডিওতে আমি পরিষ্কার করে বলবো এখন কি করবেন, কোথায় যাবেন আর টাকা কবে পাবেন। তো পার্ট 1, দুয়ারে সরকার শেষ, এখন কিভাবে আবেদন করবেন। দুয়ারে সরকার এখন অফিসিয়ালি শেষ হয়েছে, কিন্তু অনেকেই ভাবছেন তাহলে কি যুবসাথী আবেদনও শেষ? না বন্ধুরা, যুবসাথী স্কিম পুরোপুরি বন্ধ হয়নি। তাহলে এখন আপনারা কি করবেন? আপনার ব্লকের বিডিও অফিসে সরাসরি যোগাযোগ করুন, সব ডকুমেন্টস প্রস্তুত রাখুন। প্রয়োজনীয় কাগজপত্র আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, মাধ্যমিক এডমিট কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, এগুলো সব একসাথে জড়ো করুন। অনেক জায়গায় ক্যাম্প শেষ হলেও ব্লক অফিস থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। অপেক্ষা না করে খোঁজ নিন, যারা আগে যাবেন তারাই আগে সুযোগ পাবেন। কমেন্ট করে আপনার ব্লকের নাম লিখুন, আমি রিপ্লাই করে গাইড করব। তারপর পার্ট 2, স্ট্যাটাস পেন্ডিং, নো রেকর্ড দেখাচ্ছে। তাহলে আপনারা কি করবেন? সবচেয়ে বেশি ভয় মানুষ পাচ্ছেন এই জায়গায়। এই স্ট্যাটাসে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড বা পেন্ডিং বা আন্ডার ভেরিফিকেশনে রয়েছে। শুনুন, এটা রিজেক্ট না। এই সমস্যার কারণ হতে পারে ডাটা এখনও সার্ভারে আপলোড হয়নি, ব্লক থেকে জেলায় ফাইনাল পাঠানো বাকি আছে, বা এখনও ভেরিফিকেশনের কাজ চলছে। তো এখন আপনারা কি করবেন? 7 থেকে 15 দিন সময় দিন। অফিসে গিয়ে দরকার হলে আপনারা জিজ্ঞাসা করুন ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কি না, সেটা প্রথমে চেক করুন। নো রেকর্ড মানেই ফর্ম বাতিল না, এটা ভুল ধারণা। সবার মনেই একটা প্রশ্ন, 1500 টাকা কবে ঢুকবে? এটাই সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা কোশ্চেন। যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়েছে, ভেরিফিকেশান কমপ্লিট, ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভেল পেয়ে গেছেন, তারপরও পেমেন্ট রিলিজ এখনও হচ্ছে না। সাধারণত মাসের শেষে বা পরের মাসের শুরুতে টাকা ট্রান্সফার হওয়া শুরু হবে। যদি অ্যাপ্রুভড হয়েও টাকা না আসে, তাহলে আপনার ব্যাংকের বইটি অ্যাক্টিভ আছে কি না সেটা চেক করুন। ব্যাংকের পাসবুকের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কি না তা নিশ্চিত করুন, এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কি না সেটাও নিশ্চিত করুন। একটা ছোট ভুলের কারণে অনেক সময় পেমেন্ট আটকে যায়। আপনি যদি আবেদন করে থাকেন, কমেন্টে লিখুন অ্যাপ্লাইড। যদি স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, তাহলে আপনি কমেন্টে লিখুন পেন্ডিং। যদি টাকা পেয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখুন পেইড। আমি সঠিক গাইড করব। এই ভিডিওর নিচে আমরা সবাই একে অপরকে সাহায্য করব। মনে রাখবেন, সরকারি প্রকল্পের সুবিধা নিতে হলে সচেতন থাকতে হবে। ভুল তথ্যের কারণে সুযোগ হারাবেন না। এই ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, হয়তো আপনার শেয়ার কারো 1500 টাকা এনে দিতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের ভিডিওতে বলবো ফর্ম রিজেক্টেড হলে নতুন করে আবেদন কিভাবে করবেন। ধন্যবাদ।